এই মুহূর্তে সব থেকে বড় খবর বন্ধুরা, আপনারা সবাই জানেন যে যুবসাথীর টাকা অলরেডি ছাড়া হচ্ছে এবং অলরেডি অনেকেই টাকা পাচ্ছে। এই মুহূর্তে একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে কৃষক বন্ধু পেলে যুবসাথীর টাকা ঢুকছে কি না। আমি জানতে পেরেছি, এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে জানাবো। তার সাথে সাথে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে। যদি আপনারা বেসরকারি কর্মসংস্থানে কাজ করেন, যেমন আপনাদের পিএফ ইএসআই রয়েছে, এরকম হলে কি আপনাদের টাকা ঢুকছে কি ঢুকছে না। যদি আপনার কোনো ব্যবসা রয়েছে, আপনার নামে কোনো ট্রেড লাইসেন্স রয়েছে, আপনার নামে কোনো আইটিআর ফাইল করা রয়েছে, তো সেক্ষেত্রে কি এই টাকাটা ঢুকছে না ঢুকছে না। লক্ষ্মীর ভাণ্ডার পেলে, বিধবা ভাতা পেলে এই প্রকল্পের টাকা ঢুকছে কি ঢুকছে না। এই সমস্ত যা যা প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেবো। কারণ অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেছে। অলরেডি যাদের টাকা ঢুকছে না তাদের কিন্তু মেসেজও পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের টাকা 1-2 দিনের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদেরই কিন্তু এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যেহেতু তাদের অনলাইনে এন্ট্রি হয়ে রয়েছে, তো তাদেরকে টাকা দেওয়া সহজ। যারা অফলাইনে করেছেন তাদেরও টাকা দেওয়া হবে, আপনারা ঘাবড়াবেন না, আপনাদেরও টাকা দেওয়া হবে। আপনাদের ফর্মগুলো অনলাইনে এন্ট্রি হবে, তারপরে ভেরিফিকেশন হবে, তারপরে আপনাদেরও টাকা ছাড়া হবে। আগে অনলাইনের গুলোকে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে এখনো পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে 1-2 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এমন অবস্থায় সব থেকে বড় প্রশ্ন যেগুলো বললাম, যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। কারণ আমরা প্রথম থেকেই দেখে আসছিলাম যুবসাথী প্রকল্প নিয়ে অনেক কিছু বাধা নিষেধ ছিল, যে কোনো প্রকল্প পেলে টাকা পাবে না। যেমন কৃষক বন্ধু পেলে প্রথমে বলা হয়েছিল টাকা পাবে না, তারপর আমরা জানতে পেরেছিলাম যে অনেক এমএলএর দ্বারাই যে কৃষক বন্ধু পেলে টাকা পাবে তারা বলছিলেন। তো আসলে কি ঘটলো, টাকা দেওয়া কি হলো? তো চলুন সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়া যাক। দেখুন, প্রথমেই আসি কৃষক বন্ধুর ক্ষেত্রে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথম থেকেই হয়ে আসছে, যে কৃষক বন্ধু যদি পাই তাহলে কি যুবসাথীর টাকা পাবো। আপনাদের আমি পই করে বলেছিলাম যে যদি আপনারা কৃষক বন্ধুর টাকা পান তাহলে অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করুন, অনলাইনে করুন বা অফলাইনে করুন, কিন্তু করুন অ্যাটলিস্ট। প্রথম আপনারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিতে যাচ্ছিলেন, সেখানে আপনাদের ফর্ম জমা নিচ্ছিল না, কারণ আপনাদের কৃষক বন্ধু আছে সেই জন্য। তারপরে এই নিয়মটা শিথিল করে এবং আপনাদের কৃষক বন্ধু থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু ফর্ম জমা নেওয়া হয়, চালু করা হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে আপনারা বেনিফিটেডই হবেন। কেন বলছি এরকম? কারণ কৃষক বন্ধু যাদের রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাচ্ছে। হ্যাঁ, আমারই একজন খুব কাছের বন্ধু, তার কৃষক বন্ধু রয়েছে। সেও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কৃষক বন্ধু পাচ্ছি, যুবসাথী ফর্ম ফিল আপ করবো কিনা। তো তাকে আমি চোখ বন্ধ করে বলেছিলাম করে দে। তো সে আমার কথা শুনে করেছিল বলেই আজকে তার মেসেজ চলে এসছে টাকা পাওয়ার। হ্যাঁ, তার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা পৌঁছায়নি ঠিকই, কিন্তু মেসেজ এসে যাওয়া মানে তাকে টাকা দেওয়া হবে এবং সে 1 থেকে 2 দিনের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। যখন টাকা পেয়ে যাবে তখন আমি আলাদাভাবে আরও একটা ভিডিও বানানোর চেষ্টা করব, কিন্তু এখন এই মুহূর্তে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যুবসাথীর টাকা কৃষক বন্ধু পেলেও পাওয়া যাচ্ছে। কৃষক বন্ধু যদি পান তাহলে বাদ দেওয়া কিন্তু হচ্ছে না। এই মুহূর্তের কিন্তু এটা সব থেকে বড় খবর। যদি আপনারা আবেদনই না করে থাকেন তাহলে আপনাদের চরম মিস। পরের বারে আবার যখন যুবসাথীর আবেদন নেওয়া হবে তখন আপনারা অবশ্যই আবেদন করবেন। আর যদি আবেদন করে থাকেন তাহলে এখনো পর্যন্ত যদি মেসেজ না পেয়ে থাকেন, আর 1-2 দিনের মধ্যে আপনারা মেসেজ পাবেন। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তারা আর কয়েকদিন পরে যখন আপনাদের ফর্ম এন্ট্রি হয়ে যাবে তখন কিন্তু আপনারা মেসেজ পাবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, হ্যাঁ একদম নিশ্চিন্ত থাকুন। এছাড়া শুধু আমার ওই বন্ধুর কথাই নয়, আপনারা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে কৃষক বন্ধুর টাকা পেতাম, তবু আমার কাছে যুবসাথী প্রকল্পের যে মেসেজ দেওয়া হচ্ছে টাকা ঢোকানোর আগে সেই মেসেজগুলো এসছে। তো এর থেকে একদম শিওর হয়ে যায় যে যুবসাথী প্রকল্পের আপনারা টাকা পাবেন, কৃষক বন্ধুর টাকা পেলেও পাবেন। ঠিক আছে, বেশ। এরপরে পরবর্তী প্রশ্নগুলোতে আসি, যে যদি আপনাদের পিএফ ইএসআই থাকে, আপনি যদি কোনো বেসরকারি সংস্থায় কর্মরত হন বা অনেক দিন আগে কাজ করেছিলেন, পিএফ ইএসআই রয়েছে, এখন কাজ ছেড়ে দিয়েছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে কি হবে, আপনারা টাকা পাবেন না পাবেন না। যেহেতু যদি সরকার চায় পিএফ ইএসআই দেখতে, তাহলে কিন্তু পিএফ ইএসআই সহজেই ট্র্যাক করতে পারবে এবং দেখে নিতে পারবে আপনাদের পিএফ ইএসআই আছে নাকি, আপনি কোনো বেসরকারি সংস্থার অধীনে কাজ করেন নাকি। তো সরকারের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় আপনাকে ট্র্যাক করা। তো সেক্ষেত্রে আপনি কি টাকা পাবেন না পাবেন না? দেখুন, একদম সোজা সাপটা উত্তর, অবশ্যই টাকা পাবেন। এরকম কারোর এখনো পর্যন্ত টাকা আটকায়নি। সবাই কিন্তু যাদের পিএফ ইএসআই রয়েছে তারাও এই প্রকল্পের টাকা পাচ্ছে, তাদেরও টাকা দেওয়ার মেসেজ ঢুকছে,
তাই এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যে পিএফ ইএসআই পেলে আপনাদের টাকা ঢুকবে না বা এরকম কিচ্ছু নয়, ঠিক আছে। পিএফ ইএসআই পেলেও আপনাদের টাকা ঢুকবে। অর্থাৎ বেসরকারি সংস্থায় আপনি যদি কাজ করেন, আপনি যদি পিএফ ইএসআই নাও থাকে, আপনার যদি অন্য জায়গায় যদি আপনি কাজও করেন, তাহলেও কিন্তু আপনাদের এই যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে প্রত্যেক মাসে ঢুকবে, তাদের কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। আপনি আপনাদের প্রথম থেকেই বলেছিলাম সবাইকে ফর্ম ফিল আপ করতে, তো আপনারা যারা আমার কথা শুনেছেন তারা বেনিফিট পাবেন, যারা শোনেননি তারা আর কি করবেন, পরের বার আবার ফর্ম জমা দেবেন। এরপরে কথা হচ্ছে, যদি আপনি কোনো ব্যবসা করেন, আপনার নামে ট্রেড লাইসেন্স রয়েছে, আপনার নামে যদি আইটিআর ফাইল করা থাকে, তাহলে কি হবে? তাহলে কি আপনি টাকা পাবেন না পাবেন না? দেখুন, এক্ষেত্রেও কিন্তু কোনো ধরাধরি হচ্ছে না, আপনাকে বেকার বললেই গণ্য করা হচ্ছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠানো হচ্ছে এই যুবসাথী প্রকল্পের টাকা। হ্যাঁ, যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তার মানে আপনি বেকার নন, আপনি একটা ব্যবসার সাথে যুক্ত, এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। কিন্তু গভর্নমেন্ট সব থেকে বেশি জোর দিয়েছে যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তো সেক্ষেত্রে সরকারি চাকরিটা বাদে আর যদি আদার্স যে কোনো আপনি যদি কাজ করেন, সেই যদি আপনি 20,000 30,000 টাকা মাইনেও পান, তবুও কিন্তু আপনাকে বেকার বলেই ধরা হচ্ছে এই যুবসাথী প্রকল্পের জন্য। সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য এবং আপনাদের মেসেজও চলে আসছে, টাকাও ঢুকে যাচ্ছে যুবসাথী প্রকল্পের, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। এবারে কথা হচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্প পায়, তাদের কি টাকা ঢুকছে এই ব্যাপারে কিছু আপডেট আছে? তো আপাতত যা আমি জানতে পেরেছি তাতে লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা পেলে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এটা প্রথম থেকেই বলা হয়েছিল, আমি আপনাদের বলেছিলাম যদি লক্ষ্মীর ভাণ্ডার থাকে তাহলে আপনারা আবেদন করবেন না। বারবারই বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না, যে কোনো একটা আপনারা করতে পারেন। আমি আপনাদের বলেছিলাম যদি আপনি মহিলা হন তাহলে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের দিকে যান, যুবসাথীর দিকে নয়। তো যাই হোক, যদি আপনারা আমার কথাগুলো শুনে থাকেন প্রথম থেকে, তাহলে কিন্তু আপনারা উপকারই পাবেন। এ ব্যাপারে একদম নিশ্চিত হয়ে যান, কৃষক বন্ধু পেলেও আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। এখনও ঢোকেনি টাকা, চিন্তা করবেন না। অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিলে 4-5 দিন আরও লেট হবে, যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দেন তাহলে 1-2 দিন আরও লেট হবে, তার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এমনকি এরকমও রয়েছে অনেকে যাদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে, তারা কৃষক বন্ধু পায়, যুবসাথীও পাচ্ছে, ঠিক আছে। এটা অন্যায় হতো যদি না দেওয়া হতো, যে কৃষক বন্ধুর মাত্র 4,000 টাকা বছরে, এটা 18,000 টাকা। তো 4,000 টাকার জন্য 18,000 টাকা যদি না দেওয়া হয় তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? তো সেই জন্য এই অনিয়মটা হয়নি, কৃষক বন্ধুর সাথেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হয়েছে, কোনো চিন্তার দরকার নেই। এর সাথে সাথে আপনারা যদি অন্য যে কোনো কাজ করে থাকেন সরকারি চাকরি ছাড়া, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। সে বেসরকারি চাকরি করুন বা নিজের কোনো দোকান চালান বা অন্য দোকানে কাজ করুন, যাই করুন না কেন, আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। একমাত্র সরকারি চাকরি করলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো যদি কোনো সামাজিক প্রকল্পের আওতায় আপনি থাকেন তাহলে তো টাকা পাবেনই না, এটা আপনাদের প্রথমে থেকেই বলে এসেছিলাম। যদি কোনো স্কলারশিপ বা কিছু পান তাহলে পাবেন, তাহলে কিছু অসুবিধা নেই, প্রথম থেকে এটাও বলা হয়েছিল। তো নিয়ম মাফিক সব কিছু হচ্ছে, শুধুমাত্র ওই কৃষক বন্ধুটা একটু ব্যাপারটা কনফ্লিক্ট ছিল, তো সেটা মিটে গেছে, কৃষক বন্ধু পেলেও যুবসাথী ঢুকছে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে দেবে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে দেবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যুবসাথীর ব্যাপারে এরকমই নতুন আর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।